আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি শেয়ার করব বিন্নি চালের নারকেল পুলি পিঠা। তাহলে চলেন দেখি কি কি লাগছে। লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আমি নারকেল পুলিটা তৈরি করে নিব। নারকেল পুলি তৈরি করার জন্য চুলার উপরে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে আমি ১ বাটি বা ১ কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম। খেজুরের গুড়টা দেওয়ার পর একটু হালকা নেড়ে দেব। একটু নাড়ানোর পর যাতে একসাথে এটা মিক্স হয়ে যায়। তাই নাড়ানোর পর এখন আমি নারকেলটা এড করে দেব। আমি এখানে একটা নারকেলকে ঝুরি করে নিয়েছি। এখন আমি সেই নারকেলটা এই গুড়ের সাথে এড করে নেব। এড করে একটু ভালো করে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর চারপাশ থেকে ঘুরে একটু ভালো করে নেড়ে দিতে হবে। এবার নেড়ে দিয়ে আমি ৫ মিনিট পর একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি ৫ মিনিট পর দেখাচ্ছি আপনাদের কি অবস্থা। যাতে নারকেলটা একটু সিদ্ধ হয়ে নেয়। ৫ মিনিটের পর এই অবস্থা। এখন আমি ২ টা তেজপাতা, ২ টা এলাচ, ১ টা দারুচিনি এড করে দিলাম। এড করে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিব। আমার কাছে মনে হচ্ছে মিষ্টিটা একটু কম হচ্ছে। তাই আমি এখন আরো ১/২ কাপ গুড় এড করে নেব। নেওয়ার পর আবার আমি নাড়িয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট পর দেখাচ্ছি কি হচ্ছে। এই যে আমার নারকেল পুলি রেডি। এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম। তার মাঝখানে আমি এখন চলে যাব আমার চাউলটাকে গুঁড়া করার জন্য বা চাউলটা প্রিপারেশন করার জন্য। প্রথমে আমি একটা ব্লেন্ডারে চাউল নিয়ে নিয়েছি। এটাকে অবশ্যই আমি আরো আগেই একবার ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন আমি দ্বিতীয়বার ব্লেন্ড করছি। ব্লেন্ড করার পর আমি একটা বাটিতে নিয়ে নেব। ও, তার মাঝখানে বলছি, এই যে এটা যখন গুঁড়া করবেন যাতে একটু সুজির মতো বা হালকা একটু দানা দানা ভাব থাকে। তো এখন আমি এটা সম্পূর্ণ চাউল কিন্তু আমার গুঁড়ো গুঁড়া হয়ে গেছে। এখন আমি এগুলাকে পিঠা বানানোর জন্য তৈরি করতেছি। প্রথমে আমি একটা বাটিতে ১ বাটি পানি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি এই পানিটা ৩ বারে আমি এই চালের গুঁড়িটার সাথে এড করে নিব। প্রথম একবার দিব, তারপরে দ্বিতীয়বার, তারপরে তৃতীয়বার। একবার দেওয়ার পরে আমি চামচ দিয়ে নাড়ছি না, মনে হচ্ছে যে পুরা চালের গুঁড়ির মধ্যে লাগছে। তাই এই কারণে আমি চামচ রেখে হাতেই একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে দেওয়ার পর আপনারা হাতের মুষ্টির মধ্যে নিবেন। নেওয়ার পর যদি একসাথে এগুলা একটা জড়ার মতো তৈরি হয়, তাহলে মনে করবেন আপনার পিঠা বানানোর জন্য পারফেক্ট। এই যে এভাবে মুষ্টির মধ্যে নিয়ে একটা জড়া তৈরি করে নেবেন। পরে একটা এরকম জাকি বা যে যাই বলেন ছালনি নিয়ে এটি ভালো করে জেঁকে নিবেন। আমার সম্পূর্ণ করা এখন আমি পিঠা তৈরি করার জন্য চলে এসেছি। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি এই ১ কাপ, মানে ১ কাপের ৩ ভাগের ১ ভাগ চাউল নিয়ে আমি এই যে এটা দিয়ে এখন আমি এটাকে এই যে নারকেলটা ভিতরে দিয়ে এভাবে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে এই যে এখন আমার এই পিঠা রেডি, খাওয়ার জন্য তৈরি।
অনেকে আবার এটা না থাকলে আপনারা ওই যে রুটি যেটা তৈরি করেন না, রুটির কড়াই আছে, সেই কড়াইটা বসিয়েও আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন। এটা যেকোনো কড়াইতে তৈরি করা যাবে, কারণ এটা বিন্নি চাউল তো, চাউলটা খুব আঠালো। এই কারণে যেকোনো কড়াইতে বসাইলেই আপনার এটা আপনা আপনি উঠে যাবে। এখন আমি এটাকে আবার সেম প্রসেসের মতো মুড়িয়ে দিচ্ছি। তার মাঝখানে বলছি, যদি আপনারা এটার মাঝখানে কিন্তু চাপ দিবেন না, এটার সাইডগুলাতে চাপ দিয়ে দিবেন। চাপ দিলে সাইডটা লাগবে, কিন্তু মাঝখানে যদি চাপ দেন তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে এটা আমার রেডি। এখন আপনাদেরকে দ্বিতীয় আরেকটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বাজিয়ে দিলে আপনাদের কাছে আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে। এখন আমি এই যে পিঠাটাকে এখানে এভাবে বানিয়ে, এখন আমার পিঠা বানানো শেষ।